ওকে, আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ক্যানোনিক্যালাইজেশন। এর আগে আপনাদের রোবট, গুগল সার্চ কনসোল, অ্যানালিটিক্স, সেটআপ, সাইটম্যাপ আর ইন্ডেক্স এগুলো দেখানো হয়েছে। তো এখন দেখাবো হচ্ছে ক্যানোনিক্যালাইজেশন সেটআপ। এরপরে আমি স্কিমা থেকে নিয়ে বাকিগুলো দেখাবো। তো ক্যানোনিক্যালাইজেশন এর পাশে দেখেন একটা স্ল্যাশ দিয়ে আমরা লিখে রাখছি ডুপ্লিকেট। এই ক্যানোনিক্যালাইজেশন জিনিসটা কি? ক্যানোনিক্যালাইজেশন জিনিসটা হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে ধরেন হচ্ছে আমি অনেকগুলো পোস্ট দিলাম। পোস্ট দেওয়ার পরে আমার মনে নাই আমি সেম ভাবে আরেকটা পোস্ট সেম এর আগে একটা পোস্ট দিছিলাম, এই পোস্টটাই আমি কি করছি আরেকবার রিপিট ভাবে আমি আবার পোস্ট দিয়ে দিছি। তাহলে কি দুইবার হয়ে গেছে না আমার ওয়েবসাইটে? এই যে দুইবার হয়ে গেছে, তো আমি যদি আমার পোস্টের মধ্যে ক্যানোনিক্যালাইজেশনটা সেটআপ করা থাকতো তাহলে দুইবার পোস্টের মধ্যে যে কোনো একটা রিমুভ হয়ে যেত। যেটা গুগল ইন্ডেক্স হয় নাই ওইটা রিমুভ হয়ে যেত, যেটা গুগল ইন্ডেক্স হয়েছে ওইটা থাকতো। এটা হচ্ছে ক্যানোনিক্যালাইজেশনের কাজ। তার মানে আমাদের ওয়েবসাইটের ডুপ্লিকেট পেজগুলোকে রিমুভ করে দিবে আর কি ক্যানোনিক্যালাইজেশন। এই ক্যানোনিক্যালাইজেশন কিভাবে আমরা সেটআপ করব এই জিনিসটা আমি দেখব। আর এই ক্যানোনিক্যালাইজেশন সেটআপের কিচ্ছু নাই। আমরা যখন র্যাঙ্ক ম্যাথ অথবা ইওস্ট প্লাগইন ইউজ করার পরে দেন হচ্ছে এই ক্যানোনিক্যালাইজেশনটা অটোমেটিক্যালি সেটআপ হয়ে যাবে। এরপর যদি না সেটআপ হয় তখন আমরা ইন্ডিভিজুয়াল ভাবে সেটআপ করতে পারবো। এরপর আমরা দেখবো চেক করে আসলে কি সেটআপ হয়েছে কিনা। তো এই ক্যানোনিক্যালাইজেশন হচ্ছে প্রত্যেকটা পোস্টে আমার ক্যানোনিক্যালাইজেশনটা সেটআপ করা থাকতে হবে, যেন ক্যানোনিক্যালাইজেশন যেন বুঝে যে এই রিলেটেড আর কোনো পেজ আছে কিনা, যদি থাকে অটোমেটিক্যালি রিমুভ করে দিবে। তাই আমাদের কাজ হচ্ছে কি, আমাদের অন্য কোনো কাজ নাই, আমাদের কাজ হচ্ছে ক্যানোনিক্যালাইজেশন প্রত্যেকটা পোস্টের মধ্যে আমরা সেটআপ করব। কিভাবে সেটআপ করব প্রত্যেকটা পোস্টে? আমি প্রথমে আমার ওয়েবসাইটে যাব। দেখেন আমার ওয়েবসাইটের মধ্যে অনেকগুলা ধরেন পোস্ট আছে, এর ভিতরে আমি ডগ যে পোস্ট আছে এই পোস্টটা আমি দেখবো যে এর ভিতরে ক্যানোনিক্যালাইজেশনটা সেটআপ করা আছে কিনা। প্রত্যেকটা পোস্ট এরকম আপনারা সেটআপ করে নেবেন। তো এটা দেখার জন্য কি করব, আমি আমার ড্যাশবোর্ডে আসব। ড্যাশবোর্ডে আসার পর আমি আমার পোস্টে আসব, যেহেতু এটা পেজ আকারে আমি পোস্ট করছিলাম সেহেতু আমি পেজে আসব। ধরেন আপনারা পোস্টে আসবেন, আসার পরে আপনাদের যে পোস্ট আছে এই পোস্টের এডিট অপশনে যাবেন। আমরা যদি আমাদের পোস্টের এডিট অপশনে যাই, যাওয়ার পরে দেখেন এটা হচ্ছে আমাদের পোস্ট, আর আমাদের র্যাঙ্ক ম্যাথ কিন্তু সেটআপ আছে। র্যাঙ্ক ম্যাথ সেটআপ থাকার কারণে আমি র্যাঙ্ক ম্যাথের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করলে এটা হচ্ছে আমাদের র্যাঙ্ক ম্যাথের অপশন আসবে, এটা এসইও করার অপশন আসবে, এটা তো আমরা সবাই জানি। দেন আপনারা কি করবেন, এই অপশন থেকে এই ডান পাশে একটা অপশন আছে যাকে বলা হয় অ্যাডভান্স। আমাদের জেনারেলের পাশে অ্যাডভান্স, এই অ্যাডভান্স অপশনে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমি কিছু অপশন পাবো। এই অপশন থেকে হচ্ছে আমি এখান থেকে সেটআপ করতে হবে অনেক কিছু। দেখেন অ্যাডভান্সে আসার পরে আমার এখানে লেখা আছে রোবটস মেটা, মানে রোবটটা আমার সেটআপ করা আছে কিনা এই পোস্টের জন্য। এখানে কি লেখা আছে? ইন্ডেক্স। তার মানে এটা কিন্তু ডিফল্ট ভাবে লেখা আছে, এবং আমাদের যে র্যাঙ্ক ম্যাথ আছে ওই র্যাঙ্ক ম্যাথ হচ্ছে রোবটের জন্য ইন্ডেক্স অটোমেটিক্যালি করে দেই। তো এর জন্য আমাদের ইন্ডিভিজুয়াল করতে হয় না, এই কারণে হচ্ছে আমরা কি করতে হয় নাই, আমাদের রোবটটা সেটআপ করতে হয় নাই, অটোমেটিক্যালি আমাদের রোবটটা সেটআপ হয়ে গেছে। ওকে, তারপরে আমরা যদি একটু নিচে আসি, নিচে আসার পরে আমরা একটা অপশন দেখতে পারবো যে ক্যানোনিক্যালাইজেশন, ক্যানোনিক্যাল ইউআরএল। এটা সবাই দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ক্যানোনিক্যাল ইউআরএল। এই ক্যানোনিক্যাল ইউআরএল এর মধ্যে আমার একটা ওয়েবসাইটের নাম লেখা আছে না? এটা কার ওয়েবসাইট? আমার ওয়েবসাইট। অর্থাৎ আমাদের ক্যানোনিক্যাল যে ট্যাগ আছে, ইউআরএল আছে, এর ভিতরে অটোমেটিক্যালি আমার ওয়েবসাইটের লিংকটা দেওয়া আছে। এটা দিয়ে বোঝানো হয়েছে যে আমাদের এই পোস্টের ভিতরে ক্যানোনিক্যালাইজেশনটা কি আছে, সেটআপ করা আছে। এটাকে আমার করতে হয়েছে, এই লিংকটা আমি দিছি, দেই নাই। তাহলে এই যে আমাদের র্যাঙ্ক ম্যাথ আছে না, আমাদের র্যাঙ্ক ম্যাথ যে সফটওয়্যার না অ্যাকচুয়ালি হচ্ছে প্লাগইনটা, এই প্লাগইনটা অটোমেটিক্যালি আমাদের এই ক্যানোনিক্যালাইজেশনটা কি করে, জেনারেট করে দেয়। তাই হচ্ছে আমাদের এই ক্যানোনিক্যালাইজেশনটা সেটআপ করতে হয় না, অটোমেটিক্যালি করে দেয়। এই যে 12%, দেখেন আমি কিন্তু এটাকে আমি এসইও করি নাই, শুধু র্যাঙ্ক ম্যাথটা সেটআপ করছি। কত পার্সেন্ট হয়েছে? 12%। এই 12%-এর ভিতরে আমাদের ক্যানোনিক্যালাইজেশনটাও আমার সেটআপ করা আছে। এগুলো হচ্ছে অটোমেটিক্যালি আমার র্যাঙ্ক ম্যাথটা সেটআপ করে দেই। এটা এবং হচ্ছে আমার পাশাপাশি এখানে কিন্তু ইওস্ট প্লাগইনটা ইউজ করছে। আমি যদি ইওস্টের মধ্যে ক্লিক করি তখন ইওস্ট প্লাগইনের আমি কি দেখতে পারবো, আমি অপশনগুলো দেখতে পারবো। তো আমি দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে আমি এসইও করব, কোনো সমস্যা নাই। তো এরকম ভাবে ক্যানোনিক্যালাইজেশনটা আমার সেটআপ করা থাকে, ঠিক আছে। আর যদি আপনারা এখানে চেক করে নেবেন
অ্যাডভান্সে আসার পরে চেক করে নেবেন ক্যানোনিক্যালাইজেশনটা আছে কিনা। যদি না থাকে তখন আপনাদের ওয়েবসাইটের লিংকটা এখানে পেস্ট করে দিবেন। এটাই হচ্ছে আমাদের কাজ। এছাড়া আমাদের ক্যানোনিক্যালাইজেশনের আর কোনো কাজ নাই, এরপরে যদি বলেন যে স্যার আমি কিভাবে চেক করব আমি ক্যানোনিক্যালাইজেশনটা সঠিকভাবে হয়েছে কিনা, এই জিনিসটা চেক করার জন্য হচ্ছে আপনি কি করবেন, আপনি হচ্ছে আপনাদের র্যাঙ্ক পেতে, এটা নরমালি এরকম ভাবে চেক করতে পারবেন। র্যাঙ্ক পেতে আসবেন, আসার পর পোস্টের ভিতরে র্যাঙ্ক পেতে আসার পরে নিচে থেকে দেখতে পারবেন যে এটা কি সেটআপ করা আছে কিনা। সেটআপ করা থাকলে ধরার দরকার নাই, টাচ করার দরকার নাই। তো এরকম ভাবে ক্যানোনিক্যালাইজেশনটা সেটআপ করবেন। আর এই ক্যানোনিক্যালাইজেশনটা যদি প্রত্যেকটা পোস্টের মধ্যে আপনারা সেটআপ করতে পারেন, তখন এই রিলেটেড ডুপ্লিকেট কোনো পোস্ট থাকলে অটোমেটিকলি ডুপ্লিকেট পোস্ট আমার কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। এটা গুগলের কাছে ইন্ডেক্স আর হবে না, দেন আমাদের ওয়েবসাইটের প্রবলেম আর হবে না। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে ক্যানোনিক্যালাইজেশনের কাজ।